আমাদের বোনদের রক্তাক্ত চেহারা, ভাইদের রক্তাক্ত দেহ নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করা হয়। এবং ওই দিনে আমরা সিদ্ধান্ত নিই আমাদের এই আন্দোলন আমরা আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যেই সাহস দেখিয়েছিল, সেই সাহসের মাধ্যমে আমাদের এই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করে। সেই ঐতিহাসিক 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। এই অবস্থায় আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম, যেন নেতা থাকুক আর না থাকুক, যেন কর্মসূচি চলতে থাকে, আন্দোলন যেন চলতে থাকে। সে আলোকে আমরা একটা 9 দফা তৈরি করেছিলাম। এবং ইন্টারনেট যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, কি করা যায় তখন আমরা সিদ্ধান্ত নিলাম অফলাইনে ট্যাক্স করে আমরা প্রত্যেকটা সাংবাদিকের কাছে এই 9 দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছে দেবো। এবং সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে কথা বলি, আব্দুল কাদেরকে সেফ রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তার থেকে ভিডিও সাক্ষাৎকার নিই। এই ভিডিও সাক্ষাৎকার নিয়ে পেন ড্রাইভগুলো আমরা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন পৌঁছে দিই। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে আলাপ হয় এবং সবাই তারা তাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে যেভাবে হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা যদি একজন থাকি, আমরা একাই আমাদের লড়াই চালিয়ে যাব।